হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো আজ দেখি বাড়িতে হঠাৎ করে কেউ চলে এলে যারা নিরামিষ ভোজী তাদের জন্য আমি কি বানাতে পারি। তো যদি পনির থাকে ঘরে তাহলে চটজলদি একটা কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়াই একটা কিছু বানিয়ে দেওয়া যায় কি না, চলো দেখাই। আমার কাছে পনির ছিল, তো আমি ওটা আর দেখালাম না। পনিরটাকে কেটে আলু সেদ্ধ করে সেটাকে একটু কাঁচা লঙ্কা চুইয়ে কেটে ভেজে নিলাম। এরপর ভেজে নেবার পরে পাত্রে দই, নুন, হলুদ, দেখো আমি দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, একটু যতটা পরিমাণ তোমাদের দরকার হয়। কাসুরি মেথি অবশ্যই দেবে, আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে, আর সেটা গোলাবে হচ্ছে সর্ষের তেল, যে যেরকম পরিমাণে খাও, আর সাথে একটু জল। হ্যাঁ, এটা ভালো করে, যদি কেউ চিনি খেতে চাও তো নিশ্চয়ই দেবে মিষ্টি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে মেশাতে হবে, মিশিয়ে নেওয়া ভালো করে, ঘুটে ঘুটে ভালো করে মেশাতে হবে। এবার মেশানো হয়ে গেলে অনেকক্ষণ লাগবে এটাকে মেশাতে, কোনো রকম দানাদার কিছু না থাকে, সুন্দর করে মেশাতে যাতে চারদিক দিয়ে তেলটা ছড়িয়ে আসে, তাহলে মশলাটা তরকারির সাথে মিশবে ভালো। ঠিক আছে, এবারে এই মশলাটা ওই পনির আর আলু ভাজার মধ্যে দিয়ে দাও, আর সঙ্গে ওই পাত্রের মধ্যে যে মশলাগুলো রেখে দিয়েছি সেটা তো নষ্ট করলে চলবে না, একটু জল দিয়ে ধুয়ে সেটাকেও আরও ভালো করে কাচিয়ে কুচিয়ে সুন্দর করে পরিষ্কার করে, সেই জলটার মধ্যে কিন্তু অনেক মশলা থেকে যায়, সেই জলটা এবার পনিরের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার একটু কী করতে হবে, গরম জল ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর একটু গরম জল ফোটাতে হবে। বেশি না ফুটলেও পনিরে বেশি গরম জল দিলে পনির শক্ত হয়ে যায়, হালকা গরম জল। ঠিক আছে, এবার পরিমাণ মতো তুমি হালকা গরম জল দিয়ে দিতে হবে। তবে আমি বেশি দিইনি, মোটামুটি বেশি ঝোল হলে তো ভালো লাগবে না, তো মোটামুটি একটা কোয়ান্টিটির লিকুইড রেখে ওটাকে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মিশিয়ে দিতে হবে। এরপর যেটা করতে হবে, এবারে এর ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। দেখো ফুটছে, ফুটে উঠলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তাতে কি হবে, মশলাগুলো ভালো করে কুক হবে, আর ওই পনির আর আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। ঠিক আছে না, ঠিক 3 থেকে 4 মিনিট এটাকে ফুটতে দিতে হবে। হয়ে গেছে আমার 3 থেকে 4 মিনিট। দেখো মশলাগুলো ভিতরে ঢুকে পাশ থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। ছোট্ট একটু রেসিপি, সঙ্গে আমি একটু ঘি দিয়ে দিলাম, আর কেউ যদি কাঁচা সর্ষের তেল দিতে চাও দিতে পারো, আমি ঘি দিলাম, পনিরে ঘিটা ভালো যায়, আর সঙ্গে ধনেপাতা কুচি ভালো করে দিয়ে, এই দেখো আমি ধনেপাতাটা দিচ্ছি। ধনেপাতা দিলে কি সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছিল, ভীষণ টেস্টি হয় এটা, এবং খুব চটজলদি। ঘরে যা যা মশলা, শুকনো মশলা থাকে, গুঁড়ো মশলা, সেগুলো দিয়েই হয়ে যেতে পারে। দেখো হয়ে গেছে, ডান। আমি দেখাচ্ছি। এবারে আমি দেব গ্যাস বন্ধ করে। দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ড বাই রেখে তারপরে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। চলো দেখো কি সুন্দর থিকনেস হয়েছে ঝোলটার, কারিটার ভীষণ, গ্রেভিটা সুন্দর হয় খেতে, গরম ভাত বা পরোটার সাথে তো ভীষণ ভালো লাগে খেতে। তোমরা ট্রাই করবে এবং বলবে কেমন হলো রেসিপিটা। ঠিক আছে, চলো আমি একটা পাত্রে ঢেলে নিই। দেখো আমি ঢালছি, খুব সুন্দর হয়েছিল খেতে, বাড়ির সবাই খেয়ে দিয়ে খুব ভালো বলেছিল, প্রশংসা করেছিল, এবং খুব চটজলদি আর খুব অল্প তেলেই হয়ে যায় এটা, বেশি তেল দিতে হবে না। দেখো কেমন লাগলো আমার নতুন লং ভিডিও, এগুলো সব আমি ঠিক মতন হয়তো বানাতেও পারলাম না। দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে আমি একটু